ফুচকা ফুচকা ঝাল ঝাল টক টক ফুচকা খেয়ে যাও, ডাইনের স্পেশাল ফুচকা। ডাইনি ও শাকচুন্নি ফুচকার গাড়ি নিয়ে ফুচকা গ্রামের বটতলায় আর শাকচুন্নি তাদের কুঁড়ে ঘরে ফুচকা তৈরি করতে থাকে। এই ডাইনি দেখ, ফুচকাগুলো কি সুন্দর গোল গোল হয়ে ফুলেছে। হ্যাঁ, এ কি আর যা তা ফুচকা নাকি? এ হলো সুন্দরী ডাইনির স্পেশাল ফুচকা। এই ফুচকা একবার যে খাবে সে সারাদিন আঙুল চাটতে থাকবে। আমরা ওই অতীতের ঘটনা এখনো ভুলিনি, তার বদলা আজ নেবই। চল শাকচুন্নি, এবার আমি ওই ফুচকা গ্রামের ফুচকাওয়ালাদের কেমন জব্দ করি। নিশুতি রাতে ডাইনি আর শাকচুন্নি ফুচকার ঠেলা গাড়ি নিয়ে কাঁচরাপাড়ার ফুচকা গ্রামের দিকে যায়। ফুচকা ফুচকা সুন্দরীর স্পেশাল ফুচকা খেয়ে যাও, 10 টাকায় 10টা ফুচকা, চিকেন ফুচকা, মটন ফুচকা, চাউমিন ফুচকা, রকমারি ফুচকা, যা খাবে সবের দাম এক, মাত্র 10 টাকা। কিন্তু ডাইনি, এত গভীর রাতে কে আমাদের ফুচকা খেতে আসবে? সবাই তো এখন ঘুমিয়ে আছে। ফুচকা গ্রামে ঢুকে ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার গাড়ি নিয়ে এক জায়গায় দাঁড়ায়। তারপর ফুচকা ফুচকা ঝাল ঝাল টক টক ফুচকা খেয়ে যাও, ফুচকা সুন্দরী ডাইনের স্পেশাল ফুচকা। এই কথা বলেই ডাইনি ফুচকাগুলোর দিকে জোরে ফু দেয়। তারপরেই ফুচকা থেকেই এক মন মাতানো সুগন্ধ বেরিয়ে গ্রামের ঘরে ঘরে ঢুকে যায়। তারপর আহ, কি সুন্দর ফুচকার গন্ধ! ফুচকা ফুচকা। লোকটি যেন সম্মোহিত হয়ে ঘুমন্ত অবস্থায় ঘর থেকে বেরিয়ে ডাইনির ফুচকার কাছে আসে। ফুচকা ফুচকা ফুচকা। আয় আয়, এই ফুচকা গ্রামের সব পুরুষেরা ফুচকা খাবি আয়। দেখা যায় একে একে সেই গ্রামের সমস্ত ফুচকাওয়ালারা সম্মোহিত হয়ে ডাইনির ফুচকার দোকানের কাছে আসে। তারপর চল শাকচুন্নি, এবার আমাদের আসল কাজটা বাকি। চল চল। এরপর ডাইনি ও শাকচুন্নি তাদের ফুচকার ঠেলা গাড়ি নিয়ে এগোতে থাকে আর তাদের পিছু পিছু সব ফুচকাওয়ালারা হেঁটে যায়। তারা গ্রাম থেকে বেরিয়ে এক গভীর জঙ্গলে প্রবেশ করে। এরপর ধীরে ধীরে সকাল হয়ে যায়। সকাল হতেই ফুচকা গ্রামে হইচই পড়ে। ফুচকাওয়ালাদের বউয়েরা তাদের স্বামীদের এদিকে ওদিকে খুঁজতে থাকে। তুই আমাদের বাবুর বাবাটাকে দেখেছিস রে? ঘুম থেকে উঠে দেখি সে ঘরে নেই। দূর দূর, আমিও তো আমাদের লোকটাকে খুঁজছি। আমিও তো ঘুম থেকে উঠে দেখি পিন্টুর বাবা ঘরে নেই। ফুচকা গ্রামের একটাও ফুচকাওয়ালাকে খুঁজে সারা দিন তাদের স্ত্রীরা অনেক খোঁজাখুঁজি করে। হে ভগবান, গ্রামের সব লোকগুলো যে কোথায় চলে গেল কি জানি। এবার কি করে ফুচকা তৈরি হবে, আর ফুচকা বিক্রি বা কি করে হবে? কি রে মিনতি, কিছু খোঁজ পেলি? এবার যে বিকাল গড়িয়ে সন্ধে হয়ে আসতে চললো। দূর দূরান্ত থেকে খদ্দেররা আমাদের গ্রামে ফুচকা খেতে এসে যাবে, কিন্তু কারোরই বরকে যে কেউ খুঁজে পাচ্ছে না। এবার কি হবে? ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে আর ওদিকে শহর থেকে ট্রেনে করে লোকজন কাঁচরাপাড়া ফুচকা গ্রামে ফুচকা খেতে আসে। তাড়াতাড়ি পা চালাও, আমি আর আমার লোভ সামলাতে পারছি না। ওই তো ফুচকা গ্রাম, আমরা এসে গেছি। কিন্তু এ কি, এই গ্রামে একটাও ফুচকার দোকান বসেনি কেন? হ্যাঁ, তাই তো দেখছি। চলো তো ওই বউটিকে গিয়ে জিজ্ঞাসা করি। এরপর ওই শহুরে দম্পতি গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা কাকিমা, এটাই কি সেই ফুচকা গ্রাম যেখানে নানান স্বাদের রকমারি ফুচকা পাওয়া যায়? আমরা ভিডিও দেখে সেই শহর থেকে ফুচকা খেতে এসেছি।
হ্যাঁ বাবা, তোমরা একদম ঠিক জায়গায় এসেছো। এটাই সেই ফুচকা গ্রাম। কিন্তু সব ফুচকার দোকান বন্ধ কেন? আর বলো না বাবা, আজ সকাল থেকে এই গ্রামের সমস্ত ফুচকাওয়ালা নিখোঁজ। তাই ফুচকাও তৈরি হয়নি, আর বিক্রি করার কোনো লোকও নেই। হে ভগবান, এ আপনি কি বলছেন? সব ফুচকাওয়ালারা গেল কোথায়? ধুর বাবা, আমাদের ভাগ্যটাই খারাপ। চলো আমরা বরং বাড়ি ফিরে যাই।